সিংহা নামীয় বাঁশিকে সৃষ্টি করার পরে আল্লাহ সেটাকে আরশের দায়িত্ব দিয়ে দেয় যে এটাকে তুমি ধরে রাখো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কোনো শব্দের বা কোনো বাক্যের বা কোনো বস্তুর মুখাপেক্ষী নন, তারপরেও আমাদেরকে বোঝানোর জন্য বললেন যে আমি কোন বলেছি। বলার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা সৃষ্টি হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করেন যে এই বাঁশিটাকে নিয়ে এই বাঁশির মুখে তুমি মুখ লাগিয়ে বসে থাকো, যখন তোমাকে আদেশ করব তখন তুমি এই বাঁশিতে ফুৎকার দেবে। ওই বাঁশিতে ছিদ্রের সংখ্যা এতগুলো, পৃথিবীতে সৃষ্টি জগতের মখলুক যত ধরনের আছে, সমস্ত মখলুক যতগুলো আছে সংখ্যায় সিংহা নামীয় বাঁশিতে ততগুলো ছিদ্র আছে। দেখেন, আমরা অনেক সময় রাস্তাঘাটে বাজারে দেখেছি বিভিন্ন ধরনের বাঁশিওয়ালাদের দেখেছি। বাঁশিওয়ালাদের কাছে বাঁশিরও অনেক রকম কিসিমের বাঁশি থাকে। তো সত্যি সুন্দর এবং বেশি সুরালো আওয়াজ তোলা যায় ওই বাঁশিগুলোতে, যে বাঁশিগুলো ছিদ্র বেশি হয়। একটা ছিদ্রওয়ালা বাঁশির নির্ধারিত একই রকমই আওয়াজ হয়, যেগুলো সচরাচর দেখা যায় ফুটবল খেলার মাঠের রেফারিদের কাছে থাকে। এই বাঁশিগুলোতে বিভিন্ন রকম আওয়াজ করা যায়, সুরালো বা বিভিন্ন রকম সুর। কিন্তু যে বাঁশিগুলো লম্বা হয় এবং অনেকগুলো ছিদ্র থাকে, সেই বাঁশিগুলোতে বিভিন্ন ধরনের সুর তোলা যায়, বিভিন্ন আওয়াজের পরিবর্তন নিয়ে আসা যায়, তাই তো? তো সিংহা নামীয় বাঁশিতেও ছিদ্রের সংখ্যা এতটা, পৃথিবীতে মখলুকের সংখ্যা যতটা। পুরো মানুষ জাতির জন্য একটা ছিদ্র না, মানুষ যতগুলো ছিদ্র ততগুলো, প্রত্যেকটা রূহের জন্য একটা করে ছিদ্র আছে বাঁশিতে। চিন্তা করেন এই বাঁশি সম্পর্কে, বাঁশির আওয়াজ সম্পর্কে এখানে যে ফুৎকারের কথা বলা হয়েছে, এটা দ্বিতীয় ফুৎকার। এটা দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকার যখন দেবে বাঁশিতে, প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবেন, এই সময়ের অবস্থা কিরকম হবে এ বিষয়ে একটি কিতাবের মধ্যে এমন এসছে যে এত সুরালো সুললিত কণ্ঠের আওয়াজ, এত সুন্দর একটা আওয়াজ আসবে যে আওয়াজ শুনে মানুষ বিমোহিত হয়ে যাবে, তার ভাষা, তার কার্যকলাপ সব হারিয়ে ফেলবে, স্থির হয়ে যাবে মানুষ ওই আওয়াজের দিকে ধ্যান দিয়ে। যে যে কাজ করছিল সেই কাজকে সেই অবস্থায় রেখে বাঁশির আওয়াজের দিকে ধ্যান দিয়ে এক মনে খুব মনোযোগ সহকারে বাঁশির আওয়াজটা শুনতে থাকবে। এই আওয়াজ, সুন্দর আওয়াজের মধ্য থেকে হঠাৎ একটা বিকট শব্দ চলে আসবে, যে শব্দের সাথে সাথে মানুষের কান ফেটে রক্ত বার হয়ে আস্তে আস্তে সকলেই মারা যাবে। তো ছিদ্র বেশি হলে আওয়াজ সুন্দর হয়। এখানে যে ফুৎকারের কথা বলা হয়েছে ফাইদা নুকিরা ফিন নাকুর, এটা দ্বিতীয় ফুৎকার। কেন? এর পরবর্তী আয়াতগুলো পড়লে বোঝা যাবে যে দ্বিতীয় ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে প্রথম ফু দেওয়ার পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইতিপূর্বে আমরা দেখেছি যে কিয়ামতের দিবসে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে, আসমানটা ফেটে ভেঙে চুরে চুরমার হয়ে পড়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে, এই যে মানুষগুলো মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে। এগুলো হচ্ছে প্রথম ফুৎকারে। দ্বিতীয়বার আবার ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়াতে কিয়ামত সংঘটিত হবে, তখন সমস্ত রূহগুলো উঠবে এবং কিয়ামতের মাঠের দিকে দৌড়ে যেতে থাকবে। এটা দ্বিতীয় ফুৎকার। তো এখানে বলা হচ্ছে ফাইদা ফাযালিকা ইয়াউমাইদি ইয়াউমুন আসির, সেদিনটা হবে অত্যন্ত কঠিন দিন। তো সেই দিনটা যদি কঠিন দিন হয় তাহলে কিয়ামতের দিবসটা কঠিন হবে। তো এই ফুৎকারটা কিয়ামতের আগের ফুৎকারই বোঝা যায়। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফিরদের জন্য মোটেও সহজ হবে না।
কাফেরদের জন্য মোটেও ওই দিনটা সহজ হবে না। এ কথাতে এখানে এ কথা উল্লেখ না থাকলেও বলার ভঙ্গিমা এমন, এ থেকে এটা বোঝা যায় এবং মুফাসসিরে কেরামরা এটা তাফসীর করেছেন যে মুমিনদের জন্য দিনটা কঠিন হবে না, কাফেরদের জন্য সহজ হবে না। তো কাফেরদের জন্য সহজ হবে না, তার মানে মুমিনদের জন্য সহজ হবে। সুতরাং কিয়ামতের মাঠে ওঠার আগে, পৃথিবী থেকে মৃত্যু বরণ করার আগে আমাদের মুমিন হওয়া দরকার, মুসলমান হওয়া দরকার। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলছেন যে তোমরা মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন হতে পারো, মুসলমান হতে পারো। সুতরাং আমাদের মৃত্যু কখন আমরা জানি তো? জানি না? তো যদি না জানি তাহলে আমাদের মৃত্যুর জন্য মুমিন হতে গেলে সর্বদাই মুমিন অবস্থায়, মুসলমান অবস্থায় থাকা দরকার, নাকি? কেন কখন মৃত্যু চলে আসবে আমি জানি না। জারনি ওমান খলাকতু ওয়াহিদা, জারনি আমাকে ছেড়ে দাও, ওমান এবং তাকেও ছেড়ে দাও, খলাকতু ওয়াহিদা যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, যাকে আমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা সৃষ্টি করেছি, একক করে সৃষ্টি করেছি, তাকে ছেড়ে দাও। সেটা কি? এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ছেড়ে দিতে। তো কাকে ছেড়ে দিতে বলছেন? আল্লাহ, আল্লাহকে ছাড়তে বললেন, তাহলে আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করবে না। এখানে আল্লাহকে ছাড়তে বললেন তথা এমন ভাবে বিশেষ এক ব্যাপারে আমাকে ছেড়ে দাও। সেই ব্যাপারটা কি? ওমান খলাকতু ওয়াহিদা, আমি যাকে একক করে ছেড়েছি তাকে সাজা দেওয়ার ব্যাপারে, তাকে পাকড়াও করার ব্যাপারে, তাকে কি তার সঙ্গে কি আচরণ করতে হবে, কিভাবে তাকে সাজা দিতে হবে, এই ব্যাপারটা তুমি আমার কাছে ছেড়ে দাও। সেই ব্যক্তিটাকে যাকে আল্লাহ বলছে ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি যাকে, যে ব্যক্তিকে সুদূর বিস্তীর্ণ পর্যন্ত সম্পদ দান করেছি। ওয়ালিদ ইবনে মুগীরা নাম শুনেছেন কখনো? মক্কার একজন বিখ্যাত লিডার এবং কাফিরদের লিডার ওয়ালিদ ইবনে মুগীরা। এই ওয়ালিদ ইবনে মুগীরা সে যেমন সর্দার ছিল, পাশাপাশি তার সমকালীন সময়ে তার সমপরিমাণ কবি কেউ ছিল না। সে একজন বড় কবি ছিল, সাহিত্যিক ছিল। যদিও আরবের বুকে সবথেকে বড় কবি ছিল ইমরাউল কাইস, কিন্তু ইমরাউল কাইস তখন ছিল না, সে মারা গিয়েছিল অল্প বয়সে, সম্ভবত 28-29 বছর বয়সে কি 32 বছর বয়সের মধ্যে ইমরাউল কাইস মারা যায়, তাকে মেরে দেওয়া হয়। কাফের ছিল আর কাফেররাই তাকে মেরে দেয়। তার মেরে দেওয়ার কারণ কি? সে তার কাব্য জগতে এত সুখ্যাতি অর্জন করেছিল যে আস্তে আস্তে সে মক্কার বুকে অনেক ধন সম্পদ সঞ্চয় করে ফেলছিল, মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছিল। তাই এই হিংসায় তাকে এই জনপ্রিয়তা থেকে সরানোর জন্য তাকে লোক দ্বারাই হত্যা করা হয়। তো যাই হোক, এই ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ সম্পত্তি দিয়েছিল কতটা জানেন? মক্কা থেকে তায়েফ পর্যন্ত 120 কিলোমিটার রাস্তা। সমস্ত তাফসীর কারকদেরই এই মত যে ওয়ালিদ ইবনে মুগীরার চাষের ক্ষেত ছিল মক্কা থেকে বিস্তীর্ণ হতে হতে তায়েফ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কত বিঘা হতে পারে? 10-15 বিঘে। যদি রাস্তার ধার দিয়ে 1 বিঘে করেও যেতে থাকে তাহলে 120 কিলোমিটার রাস্তা পর্যন্ত যেতে গেলে কত বিঘা লাগতে পারে চিন্তা করে দেখুন। এই এত পরিমাণের সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু ওর বাপ এত ধনী ছিল না, আল্লাহ তাকেই দিয়েছিল। এবং এরপর আল্লাহ বলছে ও বানিনা শুহুদা, এবং তাকে আমি অনেকগুলো সন্তান দিয়েছিলাম, পুত্র সন্তান, যাদের সাক্ষী গ্রহণ হতো। সাক্ষী গ্রহণ হতো বলা হলো কেন? ওয়ালিদ ইবনে মুগীরার সন্তানের ব্যাপারে কয়েকটা মত আছে। কেউ বলেছেন 10টা সন্তান ছিল, পুত্র সন্তান, কেউ বলেছেন 13টা পুত্র সন্তান ছিল।
তো 10টা হোক বা 13টা হোক, সংখ্যাটা কি কম? এরকম একজন ধনী ব্যক্তির যদি এতগুলো পুত্র সন্তান থাকে, তাহলে যেমন তার নিজের সম্পদ আছে, পাশাপাশি বাহুবল আছে, অন্য লোক না, সন্তানদের দিয়েই বাহুবল আছে। এই 10টা বা 13টা সন্তান, বাপের যেহেতু অনেক সম্পদ ছিল এবং সব চাষের জমি ছিল, এবং শীত, বর্ষা, গরম সারা বছরই তাদের ক্ষেত থেকে ফসল কাটার প্রয়োজন হতো। কোনো সময় এমন যেত না যে এই সময় এই ওয়েদারের কারণে তাদের জমি থেকে ফসল ওঠে না, সারা বছর ফসল তুলতে হতো। তাহলে সারা বছর অর্থ ওখান থেকে জোগান হচ্ছে, এর কারণে তার সন্তানদের বাইরে যাওয়ার প্রয়োজন হতো না, সবসময় বাড়ি থাকতো। তো এলাকার বিষয়ে তারা খবর রাখতো, যখন যেখানে কোনো মিটিং হতো, আলোচনা হতো, সেখানে তারা হাজির থাকতো। আর সন্তানের সন্তান মানে তারা যদি কারোর ব্যাপারে সাক্ষী দেয় বা তারা যদি কোনো কথা বলে, তো সেই কথাটাও সেই আলোচনার মধ্যে গ্রহণীয়তা পেত। যার কারণে বলা হয়েছে সন্তানদেরকে এমন দিয়েছি যে সন্তানদের সাক্ষীও সমাজে গ্রহণীয়তা পায়। সন্তানগুলো কেমন শুনবেন, কত দুর্বল একটু বলি। এই সন্তানগুলোর মধ্য থেকে বর্ণনা আসছে এরকম, কেউ কেউ বলেছেন 3জন ছেলে 13 জন, আর যারা 13 জন বলেছে তাদের মধ্যে বলেছে যে 3টে ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে, আর যারা 10 জন বলেছে তারা 2 জন ছেলেকে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলেছে। কিন্তু একটা ছেলে আছে যে ছেলের ব্যাপারে কেউ দ্বিমত করেনি যে অবশ্যই এই সন্তানটা ওয়ালিদ ইবনে মুগিরার সন্তান। সেই সন্তানের নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন কখনো? খালিদ বিন ওয়ালিদ কেমন সাহাবা জানেন? তানার শরীরের শক্তি, তানার মেধা, যুদ্ধ মেধা এমন ছিল যে সে তার জীবনে 100 যুদ্ধ করেছে। কতটা? 100 যুদ্ধ। ইসলামের পক্ষে 50টা যুদ্ধ করেছে, আর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আরো 50টা যুদ্ধ করেছে। তো সে তার জীবনে 100 যুদ্ধ করেছে, এই একটা যুদ্ধতেও তিনি পরাজিত হয়নি, হেরে বাড়ি আসেনি। একটু যোদ্ধা মনে হচ্ছে। আর এমন সন্তান যদি বাপের থাকে, তো বাপ বুকটা কি কিরকম ফুলবে। আরো যদি অহংকারী বাপ হয় যে আমার সন্তান যে যুদ্ধে যায় সে যুদ্ধে হেরে কোনোদিন বাড়ি আসে না। এই ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মানে শৈশব জীবনটা কেটেছে এমন ভাবে, এই ওয়ালিদ বিন মুগিরার দায়িত্ব ছিল যে যুদ্ধের ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, এবং যে সমস্ত যুবকরা যুদ্ধে যাবে তাদেরকেও যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া। তো যে প্রশিক্ষণ দেয় অন্যদের সন্তানদের, অন্যদের ঘোড়াদের, সে তার সন্তানকে কেমন প্রশিক্ষণ দেবে? আর যার প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব সে নিশ্চয়ই তিনি সেই বিষয়ে পারদর্শী না হলে তাকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব আসেনি। তাহলে সেও একজন পারদর্শী ব্যক্তি। আর তার 10টা ছেলের একটা ছেলের অবস্থা এই নিশ্চয়ই, বা 13টা ছেলের একটা এই, তাহলে আরো যে 10টা, আরো যে 9টা বা 12টা আছে, তারা খালিদ বিন ওয়ালিদ না হলেও তার থেকে কিছু কম হলেও একেবারে তো নাদান না। তো এমন সন্তান আল্লাহ তাকে দিয়েছে। তার কি হচ্ছে, তার জন্য সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার সমস্ত বিষয়গুলো, সমস্ত আসবাবগুলোকে আমি দান করেছি। বিশাল সম্পদ যাদের থাকে, অনেকে দেখা যায় রাত্রে ঘুমাতে পারে না। কেন? আমি যদি ঘুমাই তো আমার এই সম্পদকে ছিনিয়ে নেওয়ার জন্য আমার উপর হামলা হতে পারে। তো ওয়ালিদ বিন মুগিরার ঘুমানোর চিন্তা থাকবে এরকম বাহাদুর ছেলে যদি বাইরে থাকে? কেন? ওখানে হামলা করতে গেলে যে হামলা করবে তার 10 বার পানি খাওয়া লাগবে। যেখানে খালিদ বিন ওয়ালিদ আছে, ধরতে পারলে আমার জীবন 1 সেকেন্ডও লাগবে না, শেষ করে দেবে। নিশ্চিন্তে এত সম্পদ পাওয়ার পরেও, এত শক্তি পাওয়ার পরেও সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। পাশাপাশি সে আবার তৎকালীন সময়ে সব থেকে বেশি কাব্যশাস্ত্র বুঝত, কবিতা বুঝত, এবং একজন বড় কবিও ছিল। তাহলে শিক্ষাও তার কাছে আছে। যে সময়ে মক্কার জমিনে মাত্র 12-13 জন শিক্ষিত ছিল, তার মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরাও একজন। তাহলে কোনো বিষয়ে কমই আছে তার কাছে।
এত কিছু পাওয়ার পরেও তার মন ভরিনি, সে আরো আশা করতো যে আল্লাহ আমাকে আরো কিছু দেবে। বুঝতে পেরেছেন কতটা পেয়েছে? মক্কা থেকে তায়েব পর্যন্ত 120 কিলোমিটার দীর্ঘ রাস্তা। এই রাস্তা পুরো এই এলাকা জুড়ে সব তার জমি, ফসলের জমি। এতটা পাওয়ার পরেও সে আশা করতো আল্লাহ আমাকে আরো কিছু দেবে। করতে পারে আশা। তো তার এর পরের আয়াত থেকে যেটা আসে প্রমাণ হয়, বলছি যে সে যদি ইসলাম গ্রহণ করত তো অবশ্যই আল্লাহ তাকে আরো দিত। কেন? কাল্লা ইন্নাহু কানা লাআয়াতিনা আসিদা, কখনোই নয় আমি তাকে বেশি দেব, এরপরে আরো দেব, এটা কখনোই নয়। কেন দেব না? ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, সে আমার আয়াতকে মিথ্যাচারণ করে, আয়াতের বিরুদ্ধচারণ করে, শত্রুতা পোষণ করে কোরআনের। তো কোরআনের শত্রুতা করার কারণে, রাসূলের সঙ্গে শত্রুতা করার কারণে আল্লাহ তাকে আর দেবে না বলেছে। কিন্তু যদি সে এটা না করত, রাসূলের সঙ্গে সহচর্য করত, তাহলে অবশ্যই আল্লাহ তাকে আরো দিত নাকি? এটাই প্রমাণিত হয় যে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করত তো আল্লাহ তাকে আরো সম্পদ বাড়িয়েই দিত। যেহেতু সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ইসলামের সঙ্গে শত্রুতা পোষণ করেছে, সেজন্যই তাকে আর দেওয়া হবে না। উল্টে তাকে কি করা হবে? সাউরহিকুহু সাউদা, অচিরেই তাকে একটি জাহান্নামের পাহাড়ে চড়ানো হবে। এটা তার ভবিষ্যৎ বলা হচ্ছে। যেহেতু রাসূলকে আগে বলেছে আমার কাছে ছেড়ে দাও, ওর সাজা কি দিতে হয় আমি দেখছি। তো সাজা কি? জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার উপরে তাকে চড়িয়ে দেওয়া হবে। সে সেখান থেকে নামতে থাকবে নিচের দিকে। যেহেতু আযাব থেকে সাধারণত মনে করে উপর থেকে নিচে নামলে স্বস্তি পেতে পারি, এই চিন্তায় নিচে নামবে। নিচেই নামতে নামতে 70 বছর লেগে যাবে। কত বছর? 70 বছর দুনিয়ার হিসাবে। তথা আমরা যারা এখানে 70 বছর বয়সের মানুষ আছি, তাদের জীবন যতদিন চলেছে ওই পাহাড় থেকে নিচে নামতে ওয়ালিদ ইবনে মুগীরার সময় ততদিন লাগবে। নিচে আসবে, আবার তাকে ধরে উপরে তুলে দেওয়া হবে। এভাবেই তার ব্যবস্থা চলতে থাকবে। শুধু এই পাহাড় থেকে উঁচু নামার বিষয়টা থাকবে না, বরঞ্চ এটা আগুনের মধ্যেই হতে থাকবে। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, সে এই চিন্তা কিভাবে করলো, এই কথা সে কিভাবে বললো, কি কথা আগে আসে? ফাকুতিলা কাইফা কাদ্দার, আল্লাহ তাকে ধ্বংস করুক, তথা আল্লাহ বলছে সে ধ্বংস হোক। এমন ভাবে ঠিক, সে কিভাবে এমন কথা ঠিক করলো, অবশ্যই সে ধ্বংস হোক। কি কথা আগে আসে? সুম্মা কুতিলা কাইফা কাদ্দার, আল্লাহ আবারও বলছে অবশ্যই সে ধ্বংস হোক। সে এমন কথা কেন বলতে পারলো? মানে তার সে এমন একটা কথা বলেছিল যে কথার কারণে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছিল। ফোন অটোমেটিক কাজ করছে একা একা। একবার যে কি কথা বলেছিল সেটা বলছি শোনেন। একবার সে কোন বর্ণনা মতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে, কোন বর্ণনা মতে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আসার পরে সে কিছু কোরআনে কারীমের আয়াত শ্রবণ করে। রাসূল তেলাওয়াত করে শোনান অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করে শোনান। কোরআনের এই আয়াত শোনার পরে সে বলল, এই যে আয়াতগুলো আমাকে শোনানো হলো, এটা কোনোদিন কোনো মানুষের কথা হতে পারে না। এটা কোনো মানুষের কথা হতে পারে না, এমনকি এটা কোনো জিনদেরও কথা হতে পারে না। এটা এক মহিমান্বিত একটা বাণী, এটা উপর থেকে আসমান থেকে অবতীর্ণ হওয়া বাণী। এর সৌন্দর্য, এর মাধুর্য, এর তাৎপর্য অনেক বেশি। এটা কোনো সাধারণ মানুষ বা কোনো সাধারণ কেন অসাধারণ মানুষের দ্বারাই এমন কথা বলা সম্ভব নয়।
তো এই কথা যখন সে স্বীকৃতি দিল, তথা এ থেকে প্রমাণিত হলো সে কোরআনের আয়াত শ্রবণ করার পরে ইসলামের প্রতি, কোরআনের প্রতি সে আকর্ষিত হয়েছে। তার এই স্বীকৃতি দেওয়াটা মুহূর্তের মধ্যে আবু জেহেলের কাছে পৌঁছে গিয়েছে যে ওয়ালিদ ইবনে মুগীরা কোরআন শুনে এমন কথা, এমন মন্তব্য করেছে। আবু জেহেল দেখলো অবস্থা তো খারাপ, বিগতে এক্ষুনি আমাকে কোনো ব্যবস্থা করতে হবে, না হলে হয়তো ওয়ালিদ ইবনে মুগীরা কলেমা পড়ে ফেলবে। আর একবার যদি কলেমা পড়ে নাই তো আমার আর কিছু করার থাকবে না, কারণ ইতিপূর্বে যারা একবার কলেমা পাঠ করে ফেলেছে তাদেরকে আর কলেমা থেকে ফেরানো যায় না। অতএব ওকে কলেমা পাঠ করার আগে আগে আমাকে যে কোনো ব্যবস্থা নিতে হবে। আবু জেহেল গিয়েছে, যে ব্যক্তি সমাজের নেতা, এত সম্পদ আছে, নিশ্চয়ই তার একটা সম্মান আছে, আত্মসম্মান আছে। ও চিন্তা করেছে যে এমন কিছু কথা বলতে হবে যে কথার কারণে ওয়ালিদ ইবনে মুগীরার আত্মসম্মানে ঘা লাগে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। যে কি বলল, যে ওয়ালিদ ইবনে মুগীরাকে বলছে, তুমি কি জানো লোকে তোমার ব্যাপারে কি বলছে? ওয়ালিদ ইবনে মুগীরা জিজ্ঞেস, কি বললাম, কি বলছে আমার ব্যাপারে? বলছে তুমি নাকি অর্থের লোভে মুহাম্মাদের কাছে গিয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করার চিন্তা ভাবনা করছো। আচ্ছা, যার এত সম্পদ আছে তাকে যদি বলে অর্থের লোভে গিয়েছো, কেমন লাগবে বিষয়টা? ভালো লাগবে না খারাপ লাগবে? লজ্জারই বিষয়। তো ওয়ালিদ ইবনে মুগীরা বলছে আমার এত সম্পদ থাকতে আমি অর্থের লোভে যাবো ওখানে, এটা তুমি কি বলো? বলছে না, লোকে তো তাই বলছে, সবাই সমাজে সবাই তাই বলছে, তুমি নাকি অর্থের লোভে চলে গিয়েছো। বলছে না না, আমি অর্থের লোভে যাই। বলছে তাহলে? বলছি যে কালাম শুনেছি জানো, কত সুন্দর কালাম। তো বলছে না, তুমি এই মানুষদের তোমার ব্যাপারে ধারণাটা পাল্টানোর জন্য তুমি এমন কিছু বলো যাতে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যায় এবং এ থেকে পরিষ্কার হয়ে যায় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করোনি বা করবে না। তথা এটাই প্রস্তাব দিয়েছে যে কোরআনের যে সুখ্যাতি বা কোরআনের যে সৌন্দর্য বর্ণনা করেছে এর বিপরীতে কোনো কথা বলতে বলছে। তো ওয়ালিদ ইবনে মুগীরা তখন বলছে যে আমি কিভাবে বলি এটা মানুষের কোনো কবিতা বা কাব্য সম্ভব না, এমন কোনো কথা মানুষের দ্বারাই বলা। তাছাড়াও যদি বলি যে জিনদের তার জিনরা বলেছে, এই সমাজে কে আছে আমার থেকে বেশি জিনদের সম্পর্কে খবর রাখে? তো ওয়ালিদ ইবনে মুগীরাও ওই সমাজের এমন ব্যক্তি যে জিনদের সম্পর্কে সব থেকে বেশি ধারণা রাখতো। মানে বলতে চাইছে যে জিনদের দ্বারাও সম্ভব না এমন কোনো কথা বলা, মানুষও পারবে না, জিনরাও পারবে না। তাহলে আমি কিভাবে বলতে পারি এই কালামকে আমি মিথ্যাচারণ করতে পারি? তো আবু জেহেল কিছুতেই ছাড়বে না, না তোমার কিছু একটা বলতে হবে। তো ওয়ালিদ ইবনে মুগীরা তখন সময় চাইলো যে আমাকে কিছুটা সময় দেওয়া হোক, আমি একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে। তো সেই কথা এখান থেকে এরপরের আয়াত থেকে আল্লাহ বলছে সুম্মা নাজার, সে চোখ বন্ধ করলো, সে সময় চেয়ে চিন্তা ভাবনা করার জন্য চোখ বন্ধ করলো। সুম্মা আবাসা ওয়া বাসার, এবং সে তার ভ্রু কুঞ্চিত করলো এবং তার মুখকে বিকৃত করলো। চিন্তা ভাবনা করার সময় অনেকে ভ্রু কুঞ্চ এবং বিকৃত করে, যে পরিস্থিতি তৈরি হয়, এই পুরো পরিস্থিতিটা আল্লাহ কোরআনে তুলে ধরছে যে সে কি করলো, চোখ বন্ধ করলো, ভ্রু কুঞ্চিত করলো, সে তার মুখকে বিকৃত করলো। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, এরপরে সে অহমিকা দেখালো, অহংকার দেখালো, দেখিয়ে ইসলামের দিকে পিঠ ফেরালো। ফিরে কি বললো? ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার, এটা তো কোন ধারাবাহিকভাবে জাদুকররা যেমন ভাবে বলে তেমন জাদুকরেরই একটি কথা। পঞ্চ ইন্দ্রিয়ের ব্যক্তির একটা কথা, জাদুকরদেরকে অতিরিক্ত ইন্দ্রিয় বলা হয়, অতি ইন্দ্রিয়। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা মানুষেরই কথা, মানুষ যেমন বলে, জাদুকর মানুষটা যেমন বলে তেমনই একটি কথা। তো এই ওয়ালিদ ইবনে মুগীরার এই শেষের যে দুটো আয়াত, ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা মানুষের কথা ছাড়া অন্য কারোর কথা হতে পারে না, এবং জাদুকররা যেমন বলে তেমন জাদুকরদের ধারাবাহিকতা বজায় রেখে এই কথাগুলো বলা হচ্ছে। এই যে কথা বললো যে জাদুকরদের কথা, এজন্যই আল্লাহ বলল যে ওয়ালিদ ইবনে মুগীরাকে আমি কাব্যশাস্ত্রে এত জ্ঞান দিয়েছি, জিনদের ব্যাপারে জ্ঞান দিয়েছি, এটা কোনো কবিতা হতে পারে না, এটা জাদুকরদের কোনো মন্ত্র হতে পারে না, এটা জিনদের থেকে পাঠানো কোনো কথা হতে পারে না।
এটা ওয়ালিদ ইবনে মুগিরা বুঝতে পারলো, বুঝতে পারার পরেও সে কিভাবে কথা বলতে পারে, তাই আল্লাহ বলছে সে কিভাবে কথা বললো, অতএব সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। তো আল্লাহ তাকে সম্পদ দিয়েছে কতটা, এই বিশাল পরিমাণ সম্পদ, এতগুলো সন্তান এবং প্রত্যেকটা বীর যোদ্ধা সন্তান দিয়েছে, দেওয়ার পরে সমাজে আধিপত্য দিয়েছে। এক বর্ণনা এসেছে সে এক বছরে তৎকালীন সময়ে 1 কোটি সোনার টাকা সমপরিমাণ সম্পদ তার শস্যে সঞ্চয় করত। একটা সোনার টাকা তৎকালীন সময় এরকম বড় ছিল, যা বর্তমান ওজন অনুযায়ী প্রায় 4 ভরি মতো ওজন হবে। বর্তমান ওজন অনুযায়ী 4 ভরি। তো 1 কোটি যদি ওই রকম সোনার টাকা জোগাড় করে তো 4 কোটি ভরি সোনা বর্তমান সময়ে। এখন 1 ভরি সোনার দাম কত? আজকের দাম মনে হয় 1,08,000 টাকা। আজকের দাম 1,08,000। তো 1,08,000 কে 4 কোটি দিয়ে গুণ করুন, তাহলে বছরে কত টাকা ইনকাম ছিল? এত সম্পদ দিয়েছে, 13টা যোদ্ধা সন্তান দিয়েছে, সমাজের অধিপতি দিয়েছে, এরপরেও তার বুঝ দিয়েছে, সে বুঝলো কোরআন আল্লাহরই বাণী। এটা বোঝার পরেও সে কি করলো, সে তার অহংকারের কারণে সমাজে সে তার মানে দাম্ভিক্যকে বজায় রাখার কারণে চিন্তা করলে, এটা যদিও ভুল চিন্তা ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করলে তার এই সমাজের অধিপতি নষ্ট হতো না, কিন্তু তার এই ভুল চিন্তার কারণে সে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এমন একটা মন্তব্য করার কারণে আল্লাহ রাসূলকে বলছে, হে রাসূল তুমি এই কথা, তার ব্যাপারে তুমি কোনো পদক্ষেপ নিও না, বরঞ্চ আমার কাছে ছেড়ে দাও। এবং রাসূল কেন ছাড়তে বললেন, এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটেছিল এটা হজের আগে, এবং ওয়ালিদ ইবনে মুগিরার এই ঘোষণা ছিল হজের মৌসুমে। সারা বিশ্ব থেকে যে সমস্ত হাজিরা হজ করতে এসেছিল তাদের সামনে ঘোষণা দিয়েছিল এটা জাদুকরের কথা। যত বিশ্বব্যাপী এই বদনামকে ছড়ানো হয়েছে, যার কারণে আল্লাহ তাকে এই কঠিন সাজার ব্যবস্থা করেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুমতি দান করুক। কোরআনের আয়াতের কোনো একটি শব্দ বা কোনো একটা বিষয়, কোনো একটা বিধানের বিরুদ্ধাচরণ করা থেকে ইচ্ছাই অনিচ্ছাই বিরুদ্ধ